তার পোশাক আশাক নাই, তো আল্লাহ রাসূল বলতেন বেলাল তুমি তাকে পোশাকের ব্যবস্থা করে দাও। এইভাবে হযরত বেলালের দায়িত্ব ছিল যে কোনো অভাবে আসলে তার অভাব রাসূলের পক্ষ থেকে দূর করে দেওয়া, তার অভাবকে মিটিয়ে দেওয়া। কোনো মানুষ যেন খালি হাতে না ফিরে, খালি হাতে। তো হযরত বেলাল অনেক সময় রাসূলের দরবারে যা থাকতো তা দিয়ে পূরণ করতেন, যখন না থাকতো তখন রাসূলের পক্ষ হইয়া হযরত বেলাল কোনো মানুষের কাছ থেকে ঋণ করতেন, ইহুদির কাছ থেকে ঋণ করতেন। এরকম আসছে এই ঘটনা, ইহুদির কাছ থেকে ঋণ করছে। এখন ইহুদি মাস শেষে আইসা তারা দিতেছে, বেলাল হাবশি গোলাম তুমি যদি আমার ঋণ ঠিকঠাক মতো পরিশোধ না করো 2-4 দিনের মধ্যে, তোমাকে গোলাম বানায় আমি আবার নিয়ে যাব, তুমি আর আজাদ থাকতে পারবে না, ঋণের বিনিময়ে তোমার গোলাম বানায় নেব। হযরত বেলাল রাসূলের কাছে যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো এরকম, আমি যদি এলাকায় থাকি ঋণ পরিশোধ করতে না পারি তাহলে তো আমাকে ধরে নিয়ে যাব, আমি আবার গোলাম হয়ে যাব, কি করা যায়? আমি আত্মগোপনে চলে যাই। উনি রাত্রের শেষ ভাগে বের হবেন, মানে ওনার যেই ডাল তলোয়ার ছিল তখনকার যুগে মানুষ বহন করত নিজের সাথে, অস্ত্র শস্ত্র, এইগুলো নিয়ে তিনি বের হবেন। এই মুহূর্তে সংবাদ আসছে রাসূলের মসজিদে নববীতে 4টা উট বোঝাই মাল আসছে হাদিয়া। এটা রাসূলও জানতেন না, হযরত বেলালও জানতেন না যে দূর থেকে হঠাৎ করে রাত্রিবেলা হাদিয়া এসে পৌঁছবে। তো এই হাদিয়া আরও আগেই রওনা দিয়েছে। তো যখন বেলাল বের হয়ে যাবেন সেই মুহূর্তে এই হাদিয়া এসে মসজিদে নববীর মাঠে এসে পৌঁছছে। হযরত বেলাল দৌড়ায় গেছেন, বেলালের কাছে আল্লাহ রাসূল সব সমঝাই দিলেন, বেলাল এই 4 উট বোঝাই মাল তুমি নিয়ে যাও, এটা দিয়ে তুমি ঋণ পরিশোধ করো, এরপরে বাকি যা থাকে মানুষের কাছে আমরা ভাগ করে দেব।